চলো গাইস, কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো গাইস। তো চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে যাচ্ছিলাম জিমের দিকে। তো যাই হোক, আমি এখানে শেয়ার করছিলাম, এটা হচ্ছে নৈহাটি। তো এতদিন আমার শরীর খারাপ থাকার কারণে ওর জন্য আমি 4-5 দিন ব্লগ দিতে পারিনি। তো আজকে আমি দিচ্ছি মিনি ব্লগ। এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে নেক্সট মিনি ব্লগও দেবো। দেন এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি সাবেয়ে করে যাচ্ছিলাম। আর যা বৃষ্টি লাগিয়েছে ধারণার বাইরে, যেখানে যখনই বেরোচ্ছি শুধু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যাওয়ার পথে। ওর জন্য কোনো কাজও ঠিকঠাকভাবে হচ্ছে না। এখানে দেখে নাও সাবেটা জল পড়ে এখানে কি অবস্থা হয়ে আছে, পুরো কাদা কাদা হয়ে আছে। তো দেখে নাও, দেন এই করতে আমি জিমে চলে আসলাম। তো জিমে এসে এখানে আমি একটুখানি ডাম্বেল নিয়ে 2.5 কেজি ডাম্বেল নিয়ে একটু আমি মজা করে নিচ্ছিলাম। দেন আমি আজকে জিমে লেগ করব, দেখতে পাচ্ছ। দেন এখানে আমি ওয়ার্ম আউট করছি, ফার্স্টে ওয়ার্ম আউট করে নিতে হয়। তো এখানে আমার একটা বন্ধু ছিল, ও আমায় দেখে দেখে ভেঙাচ্ছে। ঠিক আছে, ও বলছে ভাই কী করছিস। ঠিক আছে, তো আমি একটু বললাম যে ভাই তুই একটু ধরে। তো যাই দেখতেই পাচ্ছ এখানে। তারপর আমি এখানে লেগ করবো, বললাম তোমাদেরকে আজকে আমি লেগ আছে। আমি না মানে এতদিন কি বলে মিনি ব্লগ করিনি, তাই আমার ডাবিং করতে খুবই প্রবলেম হচ্ছে ওর। তো এখানে আমার বন্ধুটাকে আমি নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ও বসে আছে এখানে, ওকে ক্যামেরা ধরে দেয়, খুব ভালোই বন্ধু আমার। তারপর আমি জিম থেকে বেরোনোর পথে আমি চলে আসলাম একটু ফেরিঘাটে। তোমরা আই হোপ সবাই নৈহাটির ফেরিঘাট চেনো, দেখে নাও এখানে পুরো জলটা কত দূর অবধি উঠে এসছে। পুরো নৈহাটি পুরো একদম দেখে নাও কত দূর অবধি জলটা মানে উঠে এসছিল। এখন মনে হয় জলটা একটু কমে গেছে, পুরো অবস্থাটা পুরো একদম খারাপ। আমি এখানে চা নিয়েছিলাম। খুবই একা শান্তির জায়গা লাগে এরকম গঙ্গার ঘাটে এসে চা খেয়ে একা একা একটা ফিল নেওয়া, সেটা খুবই আমার ভালো লাগে। ওর জন্য আমি চলে আসলাম দেখানোর জন্য। দেন এখানে আমার চা খাবার শেষ হয়ে গেল। তো আমি এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, যে চলো এবার বাড়ি যেতে হবে আমাকে। দেন দেখতে পাচ্ছ আমি এখান থেকে যেতে যেতেই দেখি এখানে বড় মার, আমাদের যে নৈহাটি বড় মা, তোমরা সবাই এসছো হবে, যারা জানো না 90% মানুষে জানো, 10% জানো না। তো দেখে নাও এখানে আজকে খিচুড়ি বিতরণ হচ্ছিল। তো খিচুড়ি বিতরণে কতটা ভিড় দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমি ফার্স্টে ভাবলাম আমিও লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেবো, কিন্তু না, 8:30 হয়ে গেছিল। ওর জন্য আমাকে বাড়ি চলে যেতে হবে, যেন আমি খিচুড়ি ভোগটা নিতে পারলাম না। দেখতে পাচ্ছ এখানে আমার বড় মার মন্দিরটা তোমাদেরকে একবার দেখাবো, আমি ভেতরে যেতেও পারলাম না। তো অন্য একদিন পুজো দিতে আসবো। এমনি আমি বড় মাকে পুজো দিয়েছি, তোমরা আমার ব্লগ দেখতে পারো। ঠিক আছে, খুবই ভালো, তোমরাও আসো, তোমরাও পুজো দাও, আর যা মন কামনা চাইবে চেয়েও, সেটা সবারই পূর্ণ হবে, কারণ আমারও পূর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে দেন আমি এখন ধরে টোটো ধরলাম। দেন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের আমার সারাদিনটা এইভাবে কেটে গেল। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টোটো ওখানে নামিয়ে দিল। তো আমি এখানে বাড়ির পথে হেঁটে